হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম একটা ডিশ। তো ডিমের ভুজিয়া। চলো ঘরোয়া পদ্ধতিতে ডিমের ভুজিয়া তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থেকো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো প্রথমে আমি ডিমের ভুজিয়ার জন্য নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে একটু ম্যাগি মশলা। ব্যাস, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে, আর তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচিটা আগে ছেড়ে দিলাম, পরে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি, লঙ্কা কুচি সব দিয়ে এবার ওতে একটুকু নুন, পরিমাণ মতো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নাড়তে রাখলাম। এই যে ধনেপাতা কুচি করা আছে, আর স্বাদ মতো আমি দিয়ে নাড়তে শুরু করলাম। তো যখন নরম হয়ে আসবে ডিমগুলো ফাটিয়ে এবার দিয়ে দেবো। এগুলো মোটামুটি সব নরম হয়ে চলে এসেছে ভেজে নুন হলুদ দেওয়াতে। তো নরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো ফাটিয়ে দেব এখন। তো তোমাদের কেমন ভালো লাগলো রেসিপিটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর সবাইকে বলবো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমি নতুন এখানে। তো আমি জানিও না ঠিকঠাক মতো করে দিতে ভিডিও। তো তোমরা একটুকু আমাকে পাশে থেকো সবাই, আমি আছি সবার পাশে। আচ্ছা, ডিমগুলো দেওয়া হলো, এটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব, ওর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। ডিমটাকে ফেটে ওতে নেড়ে ভালো করে সুন্দর করে এই যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা ডিমের ওই একটুকু ভাজা ভাজা মতো হয়ে আসবে, এটা পুরো একটু শুকনো হয়ে যাবে যখন, তখন আমি দেব ওতে ম্যাগি মশলাটা। সবার হয়ে গেল, আর একটুখানি হবে। তো শুকিয়ে গেলে পরে, একটু শুকিয়ে যাওয়ার পরে ম্যাগি মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নেব। মোটামুটি এই যে ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম ওর সঙ্গে। এবার ওটা ভালো করে আমি মিশিয়ে দেবো ওর সাথে, সুন্দর করে মিশিয়ে একটুকু ভাজা ভাজা হবে আগে। এখন একটুকু নরম আছে, কাঁচা ভাব আছে। তো এটা ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নেড়ে ব্যাস, এটা হয়েই এসছে। আমি ঢেলে দিলাম, এবার এটা ডিশে ঢেলে দেবো এটাকে আমি। ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু মাখা মাখা হয়ে যাবে। ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি একটা ডিশে ঢেলে নিলাম, এই যে প্লেটে ঢেলে দিলাম। প্লেটে ঢেলে দেওয়ার পরে এই যে রেডি ভুজিয়া। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে